ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীকে সোনা কিনতে নিষেধ করার পর থেকেই বিশ্ববাজারে কমতে শুরু করে সোনার দাম। এরপর তেলের দাম বৃদ্ধি, ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদহার বাড়ার আশঙ্কায় টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে কমেছে সোনার দাম। শুক্রবার এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে মূল্যবান এই ধাতুর দাম। শুক্রবার স্পট গোল্ডের দাম ১.৫% কমে আউন্স প্রতি $৪,৫৭৯ দাঁড়িয়েছে। শুধু এই সপ্তাহে সোনার দাম প্রায় ৩% কমেছে। বিশ্ববাজারে এমন ওঠানামার কারণে আজ সকালে সোনার দাম ২,২১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ১৫ মে শুক্রবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২,৪২,৪৯৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম কমানো হলেও রূপার দাম দেশে এখনো অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের ১ ভরি রূপা বিক্রি হচ্ছে ৫,৭৭৪ টাকায়। নতুন মূল্য অনুযায়ী ১৫ মে শুক্রবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,২১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৪২,৪৯৫ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ২,১০০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৩১,৪৭২ টাকা। ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১,৮০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৮,৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৬১,৬০৫ টাকা। এর আগে গত ৬ মে বুধবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনার দাম ২,২১৫ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছিল ২,৪৪,৭১০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ১ ভরি সোনা বিক্রি হচ্ছিল ২,৩৩,৫৭২ টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে ৬৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ২৮ বার। আর গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার সোনার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল ২৯ বার। ১৫ মে শুক্রবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। এখন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১০৬ উপরে। তেলের দাম বাড়লে সাধারণত সব পণ্যের দাম বাড়ার ভয় তৈরি হয়। এ কারণে বাজারে ধারণা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এখন সুদ হার কমাবে না, বরং দরকার হলে আরও বাড়াতে পারে। সুদের হার বেশি হলে মানুষ সোনার বদলে ব্যাংক, বন্ড বা ডলারে টাকা রাখতে আগ্রহী বেশি হয়, কারণ সেখানে লাভ পাওয়া যায়। কিন্তু সোনা থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। একই সময় ডলারের দামও বেড়েছে। এতে অন্যান্য দেশের মানুষের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে গেছে, ফলে চাহিদা কিছুটা কমেছে। এদিকে ভারতেও সোনার চাহিদা কমেছে। দেশটির আমদানি শুল্ক বাড়ানোয় অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করতে শুরু করেছেন। তবে চীনে এখনও সোনার বিনিয়োগ চাহিদা কিছুটা শক্তিশালী রয়েছে। সব মিলিয়ে তেলের দাম বৃদ্ধি, সুদ হার বাড়ার ভয় এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে এখন বিশ্ববাজারে সোনার দাম কমছে। একই সাথে একই সময়ে রাশিয়ার ২২,০০০ কেজি সোনা বিক্রি করা এবং সোনা বিক্রি করে দেওয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে সোনা কিনতে না বলায় বিশ্ববাজারে সোনার প্রতি মানুষের আগ্রহ কমতে শুরু করে এবং বিশ্ববাজারে সোনার মজুদও বেড়েছে এবং মজুদ বাড়লে দাম কমতে শুরু করে। তাই বিশ্ববাজারে সোনার দাম আরও কমতে পারে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।